আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি লং ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে আমি খাসির গোশত দিয়ে চিকেন ক্যাপসা রান্না করে দেখাবো। তাই আমি শুরুতে খাসির গোশতগুলো নিয়ে নিয়েছি, অনেক বড় বড় টুকরা, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে আমি এটাকে রেডি করে নিয়ে নিয়েছি। শুরুতে পেঁয়াজ কুচি সব কিছু আমি আগে থেকে রেডি করে নিয়েছিলাম। এখন আমি একে একে খাসির গোশতটা দিয়ে দিচ্ছি। আমার প্রত্যেকটা গোশত দেওয়া হয়ে গেলে এখন টমেটো কুচি, রসুন কুচি, দারুচিনি, এলাচ দেইনি, এখন দিয়ে দিচ্ছি এর সাথে এলাচ, তেজপাতা, তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আবার একটুকু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হালকা। যেহেতু এটা চিকেন ক্যাপসা তাই বেশি মশলা ব্যবহার করা যাবে না। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দেওয়া হয়ে গেছে, এখন 2টা লেবু দিয়ে দিলাম, শুকনো লেবু। এখন উপকরণগুলো মশলার সাথে মিক্স করে নেব হালকা গরম পানি দেওয়ার পরে। আর পেঁয়াজ রসুন এগুলো সব বড় করে দিয়েছি, ফালতু ফালতু করে দিয়েছি, একটাকে 4 টুকরা করে। যেহেতু এটা আমি সিদ্ধ হয়ে আসলে এগুলো সব মশলাগুলো আমি ফেলে দেবো, শুধু পানিটুকু রাখবো আর গোশতটুকু রাখবো তার জন্য। এখন আমি চামচের সাহায্যে নেড়ে দিলাম। এখন এটাকে আমি ঢেকে দেবো। আমি যেভাবে রান্না করি এভাবে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। এভাবে চিকেন ক্যাপসাটা খেতে খুব ভালো লাগে। এখন হয়ে খেতে বেশি পরে এটাকে আমি সেটে দিচ্ছি। এখন খুলে ফেলবো। এখন দেখবো কীরকম হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখন গোশতটাকে আমি একটা জায়গায় তুলে এটাকে ছেঁকে নেব। এখন আমি তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমি এই যে মশলাগুলো ছেঁকে ফেলে দিলাম, শুধু পানিটুকু রাখলাম। আমি কিন্তু তেল দিইনি, এটাতে গোশতের থেকে হালকা তেল উঠেছে। এখন বাসমতি চাল দিয়ে দিলাম। এখন এটাকে আবার চামচের সাহায্যে নেড়ে দিচ্ছি, পানির সাথে মিক্স করে নিচ্ছি। এতটুকু পানি হবে। আমি হাফ কেজি চাল নিয়েছি, বেশি নিয়ে। এটা অনেক হয়ে যায় চালের ভাত রান্না করলে। মাশাআল্লাহ, দেখছেন একটা ভাত আসলেই আমি এটাকে দিয়ে দেবো। এর সাথে হালকা মটরশুঁটি আর বরবটি আর গাজর দিয়ে দিলাম। খেতে অনেক ভালো লাগে তাই দিলাম। আপনাদের মন চাইলে আপনারা দেবেন, না মন চাইলে অ্যাভয়েড করতে পারেন। এখন আরেকটা বলকা পর্যন্ত আমি করলাম, গোশতটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি হালকা রেখে দেবো। 5 মিনিট পরে এসে দেখলাম হয়ে গেছে ক্যাপসা আমার। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, বেশি সিদ্ধ হয়নি, কমও হয়নি, অনেক সুন্দর হয়েছে। আমি যেভাবে রান্না করেছি আপনারা এইভাবে রান্না করবেন। এখন পরিবেশন করেছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন একদিন, আর কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন।